আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি পড়তেছে, মানে চট্টগ্রাম জেলায় কিন্তু আজকেও বৃষ্টি পড়তেছে। আজকে কিন্তু আমার খামারের অবস্থা মানে কি বলবো, আর এখানে খামারের যে তুষগুলো ভিজে গেছে সেখানে মানে কি গন্ধে থাকা যাচ্ছে না। আজকে কিন্তু আমি এই তুষগুলো পরিষ্কার করবো। আর এখানে আমার মুরগিগুলো দেখেন না কিরকম রাখছে, দেখেন মুরগিগুলো দিকে সবগুলো গাছের উপর উঠে থাকছে, গাছের উপর উঠে বসে থাকছে সবগুলো, বুঝছেন? তো এখানে দেখেন কতগুলো পানি, তো এইগুলো থেকে মানে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে, মারাত্মক দুর্গন্ধ। আর এখানে বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে। ওই টিনার আওয়াজ শুনলে বুঝবেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি। এখন কিন্তু আমি আমার মানে কি তুষ যেগুলো ভিজে গেছে এখানে শুকনো যেগুলো আছে সবগুলো তুলে মানে কি একদম ফেলাই দিব। আর নতুন তুষ দিব, আজকে আবার নতুন তুষ দিব। আর এখানে কিন্তু আমার এই যে কোনায় যে ফিলারটা আছে কোনায়, এই কোনা দিয়ে কিন্তু বেশি পানি আসতেছে আমার। এখন এটা কি করব বুঝতেছি না। মানে কি টিনগুলো খুলে, বৃষ্টি চলে গেলে টিনগুলো খুলে আবার লাগাইতে হবে আমার কাছে দেখতেছি। আর এদিকে মুরগি যারা দেখতেছেন ওইখানে কোনায় মানে কি একটা নীল বাটির উপর বসে থাকছে, দাঁড়িয়ে থাকছে। সেটা কিন্তু অসুস্থ অনেক আগে থেকে। অসুস্থ বলতে এটা মাথায় এমনিতে আগে মানে কি মুরগি এখানে ব্রাহ্মা মুরগি যেটা দেখতেছেন এটা এটা অ্যাটাক করছিল আর কি মাথার মধ্যে অ্যাটাক করার ফলে এটা মানে কি মাথায় একটু সমস্যা হয়েছে। আর এটা খাবার খাইতেও কষ্ট হয়, পানি খাইতেও কষ্ট হয়। মানে কি বলবো আর, খাবারের অবস্থা দেখতেছেন তো এখানে মানে কোনো এমনিতে তুষ থাকলে পানি, তুষের সাথে পানি জমে গেলে তখন গন্ধটা লাগে না। এখন তুষের মধ্যে মুরগির মল আছে, তো মুরগির মলের কারণে এখানে মানে কি বলবো গন্ধ হয়ে গেছে। আর কয়েকদিন রাখলে তো এখানে তো পোকা যাবে এরকম, কারণ এই লেদা পোকা যেটা বলে আমাদের মানে কি সাতগাঁয়ের বাসায় লেদা পোকা বলে, লেদা পোকাটা মানে কি অ্যাটাক করবে এখানে খাওয়ানোর মধ্যে। আর এখানে যদি আপনি যদি এরকম ফেলে রাখেন, মনে করেন এরকম পানিতে যদি ফেলে রাখেন, যদি পানি এরকম তুষ তুষ তো ভিজা তুষ যদি এখানে যদি ফেলে রাখেন, মানে ভিজা তুষ দিয়ে যদি মুরগিকে যদি সার্ভাইভ করান, তাহলে কিন্তু কনফার্ম আপনার এই খামারের মধ্যে ভাইরাস অ্যাটাক করবে। সেটা কিন্তু আমি না, সেটা কিন্তু সব খামারই বলবে। এই তুষ তুষের মধ্যে মানে কি বলবো, এখানে তুষ যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে হয়, আজকের মধ্যে চেঞ্জ করতে হবে, নাহলে কালকে হয়তো আজকে রাতেও ধরে ফেলতে পারে ভাইরাসটা, আজকে রাতেও হয়ে যেতে পারে। আমি যদি চেঞ্জ না করি, মানে কি তুষটা যদি চেঞ্জ না করি, তাহলে আমার কিন্তু অনেক বড় একটা রিস্ক এটা। এটা কিন্তু আমার, কারণ আমার মুরগিগুলো পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে, অনেক টাকা খরচ হয়ে গেছে। কারণ এগুলো এখন বর্তমানে জন্য হচ্ছে এখন কতগুলো হচ্ছে 1.5 কেজি আর কতগুলো হচ্ছে 2 কেজি, বুঝতেছেন তো? এখন মানে কার এগুলো টাইগার মুরগি কিন্তু অনেক মানে অনেক খাবার খায়, টাইগার মুরগি কিন্তু প্রচুর খাবার খায়। আচ্ছা, আমি এখন তুষগুলো পরিষ্কার করবো। সবাই মানে কি ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তুষ তো পরিষ্কারই করবে কেন, তুষ মানে তুষ পরিষ্কার করবে সেগুলো আপনারা করতে পারবেন। তবুও আমি ভিডিওটা দিচ্ছি আর কি, মানে আমার ভালো লাগতেছে তাই আমি দিচ্ছি। কারণ নতুন ইউটিউব চ্যানেল করছি, প্রতিদিন ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, ভিডিওটা রানিংয়ে থাক। দেখেন এখানে মানে কি এখানে এই দেখছেন কতগুলো পানি জমছে, কতগুলো পানি জমছে দেখছেন এখানে। দেখেন এখানে এখন আসতেছে পানি, দেখেন উপর দিয়ে আসতেছে পানি, দেখছেন? পুরাতে বোঝা যাচ্ছে মনে হয়, উপর দিয়ে কিন্তু অনেক পানি আসতেছে এখানে। দেখেন মুরগি, এইগুলোর জন্য কিন্তু খামারের মধ্যে ভাইরাস অ্যাটাক করে, এই কিন্তু অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে। আর আমি এই সাইডে কিন্তু তুষ দিব না, এই সাইডে কিন্তু তুষ দিব না, এই সাইডে এদিক দিয়ে একটা বান দিয়ে দিবি, দিয়ে বান দিয়ে এখানে যা পানি জমা সবগুলো সেখানে জমবে। আর এই সাইডে তুষ থাকবে, সাইডে তুষ থাকবে, এই সাইড দিয়ে তুষ থাকবে। অবশেষে আমরা আমাদের কাজটা সম্পন্ন করছি, মানে কি এখানে নতুন তুষ বিছাই দিয়েছি, মানে আগেরগুলো তুলে ফেলছি। আর পানি যেগুলো ছিল, যতগুলো পানি ছিল সবগুলো পরিষ্কার করে, মানে কি আবার এখানে মানে মাঝখানে যে বিটটা দেওয়ার কথা ছিল সেই বিটটা দিয়েছি, প্লাস মানে কি নতুন তুষ বিছাই দিয়েছি। দেখছেন এখানে নতুন করে তুষ দিয়েছি আবার। দেখতেছেন এখানে পানি নাই, পানি আর খাদ্য খাদ্য একসাথে আছে, পানি নাই, পানি কম, পানি দিতে হবে মুরগিগুলোকে। ওইদিকে দেখেন মানে এখানে যদি পানি যদি জমে তাহলে আমি মানে কিসের চেয়ে ফেলে দিতে পারবো। আর এখানে পাতলা করে তুষ দিচ্ছি, পাতলা করে তুষ দেওয়ার কারণ হচ্ছে যদি
পরবর্তী যদি আবার যদি ভিজে যায় তাহলে আমি আবার চেঞ্জ করে ফেলতে পারবো, মানে কি তুষগুলো মানে তুষগুলো ফেলাইয়া মানে চেঞ্জ করে দিতে পারবো। আর এতে মানে কি আমার কষ্টটা মানে কম পড়বে। আর যদি আপনি যদি বেশি করে যদি তুষ দেন তাহলে হয়তো দেখতেছেন আপনার তুষ সবগুলো ভিজে গেছে, মানে সবগুলো ভিজে যাওয়ার পর মানে আপনার মানে একটু লস হয়ে যাচ্ছে। মানে তুষের দিক দিয়ে মনে আপনি 300 টাকার তুষ কিনছেন এক বস্তা যদি ফুল ডালে দেন তাহলে আপনার মানে কি 300 টাকা পুরোটাই লস। আচ্ছা, ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।